আমি শুনছিলাম এইখান থেকে অনেক পুরনো সেটআপ ঠিক আছে নাম করে গেছে আপনার যেরকম শুনছিলাম অশোক সাউন্ড বড়িয়া কো দিজে ঢুকে ঠিক আছে আপনার মানে কাকদ্বীপ সাউন্ড অ্যাসোসিয়েশনের সম্পাদক তাই তো বলছি বড় সেটআপগুলো যেমন হচ্ছে বন্ধ করছে ঠিক আছে আরও অন্যান্য যে সেটআপগুলো যে জায়গায় বন্ধ হয় বন্ধুরা চলে এসেছি বেস্ট পয়েন্টে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে এসেছি কাকদ্বীপ রোড দেখতে পাচ্ছ ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ কাকদ্বীপ রোড বাজার দিয়েছে আর ওইদিকে আরু পয়েন্ট তার মাঝখানে আছে দেখতে পাচ্ছ ঠিক আছে রাজু ক্যাবিনেট সেন্টার এটা কিন্তু অনেক পুরনো ক্যাবিনেট সেন্টার ঠিক আছে এখনও ইউটিউবে কেউ নিয়ে আসেনি ঠিক আছে আমি সবার পাশে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছি অনেক পুরনো ক্যাবিনেট সেন্টার এখানে অশোক থেকে শুরু করে সব যখন নতুন সব সেট শুরু করেছিল এখান থেকেই সবার শুরু হয়েছিল ঠিক আছে চলো এখানে যে ক্যাবিনেট সেন্টারের মালিক তার সঙ্গে কথা হবে ঠিক আছে তো চলো ভেতরে ঢোকা যাক তো দেখতে পাচ্ছ এখানে নতুন ব্যানার টাঙানো হয়েছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ কতদিন ক্যাবিনেট সেন্টারটা কতদিন আমার হচ্ছে 30 বছরের ব্যবসা 30 বছর হ্যাঁ 30 বছর মানে 12 ইঞ্চি 2 পাল্লা থেকে শুরু করে 12 ইঞ্চি 6 পাল্লা 4 পাল্লা এবং এখন যার নতুন আপডেট হচ্ছে এই JBL এর হচ্ছে JBL 2 পা 2 মিড 2 বেস পপ ডাইনামিক সব রকম হচ্ছে তাই তো সব রকমের হচ্ছে সব রকম হচ্ছে আচ্ছা আচ্ছা এইখানে দুটো সেটআপ দেখলাম এটা কোন সেটআপে যাবে এটা হচ্ছে আপনার গঙ্গাধরপুর রোড গঙ্গাধরপুর যেটা আমাদের পাথর প্রতিমা যে রোড যাচ্ছে ওই রোডে গঙ্গাধরপুর স্কুল মোড় বলে একটা স্টপেজ আছে ওখানে লোকনাথ সাউন্ড আচ্ছা আপনাদের ব্যানারে দেখলাম ঠিক আছে সঙ্গীতা সাউন্ডের হচ্ছে ফুল সেটআপ দেখলাম হ্যাঁ ওই সঙ্গীতা সাউন্ডের আমি 4 সেটআপ করেছি একবার টেস্টিং হয়েছে আবার একবার হবে আচ্ছা এবং ওই জন্য ওনার ব্যানারটা দিয়ে মানে আমি ছবিটা করেছি রিসেন্ট কি নতুন 4 সেটআপ হয়েছে নতুন আর হচ্ছে এর আগে যেগুলো ছেড়ে দিয়েছি যেমন প্লাস পয়েন্টে 4 আর যেগুলো আগেকার 4 যেগুলো বেরিয়েছিল সেগুলো অন্যান্য সাউন্ডে দিয়ে দিয়েছে সেগুলো আর এখন মানে করা হয় না বলছি আপনাদের কি এইখানেই সবকিছু তৈরি হয় নাকি আরো অন্য কোনো এটা হচ্ছে আমার ধরে বলতে গেলে এটা কাউন্টার বলতে গেলে হ্যাঁ এখানে কিছু ছোট কাজ হচ্ছে বড় কাজ এখানে জায়গা শর্ট অর্ডার নেওয়া হয় এখানে ছোট কাজ করা হয় ছোট কাজ হয় এবং অর্ডার নেওয়া হয় আর আমার একটা স্টেশন থেকে 10 মিনিট দূরে ওখানে একটা নতুন করে আমার ক্যাবিনেট সেন্টার করা হয়েছে ওখানে মেদিনীপুরের মিস্ত্রি প্লাস আমি সব রকম মিস্ত্রি দিয়ে ওখানে কাজ হয় তো প্রেসার বোর্ড সব রকম মিস্ত্রি ধরে প্রফেশনাল ঠিক আছে ওটা সেটিং করে দেওয়া হবে তাই তো সেটিং করে দেওয়া মানে টেস্টিং করে একদম কমপ্লিট করে দেখিয়ে দেওয়া হবে তাই তো আমি যে কোনো পার্টি যদি বলে যে দাদা আমার মালটা পুরো সেটিং করে দিতে হবে আমি মেদিনীপুরের প্রেসার মিস্ত্রি দিয়ে আমি সেটিং করে দিই এখন কোন মিস্ত্রি অ্যাভেলেবেল প্রেসার বোর্ড মানে আপনার এখান থেকে করা যায় দেখুন আমি 3টে মিস্ত্রি নিয়ে চলি ঠিক আছে এবার কাস্টমারদেরও বলে দিই যে কোন মিস্ত্রি এবারে দেখেন বলি শোন চাই আমাদের যে বাবুদা হচ্ছে আমার গুরুদেব বাবুদা এই লাইনে আমার বাবুদা মানে বাবু বেরা বাবুদা অনেক পুরনো লোক উনি লেজেন্ড লোক বাবু বেরা হচ্ছে আমার গুরুদেব বাবু বেরাকে আমি সম্মান করি এবং মানি ওগুলো এখন যারা নতুন উঠছে ঠিক আছে হয়তো চিনবে না হয়তো বাবু বেরার নাম ঠিক আছে যারা প্রথম থেকে এই জিনিসগুলো আছে তারা ভালো জানে বাবু বেরা কি জিনিস ছিল তখন এবার বাবুদাকে বললে অনেক সেটে বলি বাবুদা খুব একটা আসতে পারেন শরীর হয়ে বলে ভাই যেতে হবে না আমি বলে দেবো কোনটা কি অসুবিধা হয় আমি বলে দেবো করে নিতে পারবে বলে দেয় বাবুদা আর এবারে আমার তো আর অন্য পেশা বলতেন আপনার এখন নতুন করে তাপসদার সঙ্গে একটু পরিচিত হয়েছে তাপসদা আমার পেশা ঘোর আছে কান্তিতে এখন এবং হচ্ছে মেদিনীপুরে হচ্ছে আপনার ওই নিশিদা আছে নিশিগান মানে নিশিদা হচ্ছে বলতে আপনার ওই সোনিয়া সাউন্ডের যার সেটআপে বাজে আর কি সোনিয়া সাউন্ড ওই হচ্ছে নিশিদা ওনার সঙ্গে চলে আর হচ্ছে আগে সঞ্জয়ের সঙ্গে চলতো সঞ্জয় আসতে পারে না সঞ্জয় ওই অসুস্থ বলে আসতে পারে না বলে বড়িয়া কো দিজে ঢুকে ঠিক আছে আপনার মানে কাকদ্বীপ সাউন্ড অ্যাসোসিয়েশনের সম্পাদক তাই তো এরকম এই বড় সেটআপগুলো যেমন হচ্ছে বন্ধ করছে ঠিক আছে আরও অন্যান্য যে সেটআপগুলো যে জায়গায় বন্ধ করছে এইগুলো নিয়ে কি কোনো কিছু বলতে চান এইগুলোর ব্যাপারটা হচ্ছে দেখুন প্রত্যেকটা ছেলে আমি একটা লক্ষ টাকা সব বিজনেস করছি অবশ্যই তো প্রশাসন এটাকে ডিজে বক্সগুলো নিষিদ্ধ করার চেষ্টা করছে কিন্তু এইসব বেকার ছেলেগুলো খাবে কীভাবে আমাদের এর জন্য প্রশাসনের কাছে আমাদের একটাই যে মেদিনীপুর থেকে আমাদের এখানে দেখছি যেসব সেটগুলো চালাতে যাচ্ছি কিন্তু মেদিনীপুর থেকে চলে এসে তারা হয়তো রাজনৈতিক প্রভাব ঘাঁটি হোক যে কোনো ব্যাপারে এসে তারা আমাদের এখান থেকে চালিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা যখন যাচ্ছি প্রশাসন সেগুলো আমাদের নিয়ে এসে ব্যান করছে এই জন্য আমরা প্রশাসনের কাছে একটাই আমাদের আবেদন
যে এই ব্যবসাটা করতে গেলে একটু সীমিত ব্যাপারে মিনিমাম কতগুলো হলে বাজাতে যে একটু বাজাতে দিতেই হবে। তবে সে অধিক রাত্রি 11টার পরে এই মাইক বাজানো নিষিদ্ধ, সেটা আমরা ইউনিয়ন থেকে বারবার করে বলেছি। আর যদি কেউ ব্যতিক্রম করে তাকে তুলে নিয়ে চলে ইউনিয়ন দায় নেবে না। তা আমরা চাইছি যে এবার আছে এখানে 8টা 10টা না বাজিয়ে ওই 4টে করে যদি বক্সে যদি পারমিশন দেয় তাহলে প্রত্যেকে একটু ব্যবসা করে খাবে। নাহলে এই ছেলেগুলো কি করে খাবে এখন? বেশিরভাগ এই লাইনের ছেলেগুলোরা খুব একটা পড়াশোনা শেখেনি, গরিব নিম্ন মধ্যবিত্ত বলা চলে, কিন্তু তাদের এর উপরেই সব নির্ভর করছে। আবার যে কয়েকটা মালিক পক্ষ এইটা নিয়ে ব্যবসাটা করছে তার সঙ্গে অনেকগুলো ছেলে আবার নিযুক্ত হয়ে তাদের পেট চলছে, তাদের চলবে কিভাবে? এই জন্য আমরা বারবার করে প্রশাসনের কাছে একটাই আমাদের আবেদন যে একটা বসে সিদ্ধান্ত নিয়ে যে মিনিমাম যে আমাদের এই 4টে করে বক্স বাজাতে দিতে হবে, এটাই। আর বিশেষ কিছু বললাম না, এই আছে এটা নিয়ে প্রশাসন চিন্তাধারা করুক। আমরা প্রত্যেকটা এইসব যারা আমাদের এই ওনার্স আছে এবং প্রত্যেকটা ইউনিয়নের কাছে আমাদের একটা আবেদন, আমরা এক জায়গাতে বসে প্রশাসনের কাছে আমরা একটা জিনিস বলতে চাইছি যে এইবার আছে ওই 8টা 10টাকে আমরা ব্যান করুন, আমরা তার পক্ষে 4টে করে সেট আপ দিয়ে চলুক তাদের প্রশাসন এবং আমাদের ইউনিয়ন সামঞ্জস্যভাবে এই ব্যবসাটা করতে দেওয়ার জন্য অনুরোধ করছি। কোথাও কোথাও দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে পার্টির বাড়ি ভাড়ায় যাচ্ছে, ঠিক আছে, পার্টিতে ভাড়া খেটে যখন আসছে, ঠিক আছে, তখন পুলিশ প্রশাসন ধরে, ঠিক আছে, থানায় ঢুকিয়ে দিচ্ছে বা ওই রকম কিছু, ঠিক আছে, বা কোনো অবজেকশন পাচ্ছে বলে হয়তো ওরকম করছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে, সেগুলো 4টে সেটা হোক আর 2টো সেটা হোক, ঠিক আছে। প্রশাসন একটা ভালো জিনিস নিয়েছে এই ব্যাপারটা, যে যখন আমরা ফিল্ডে চলে যাচ্ছি সেখানে অনেক লোক যে আমরা কেন ক্লাব কর্তৃপক্ষে কিংবা গ্রামের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছি, যখন ফিরে আসছে ওই সেট আপটা তার 2টো চালক হয়তো কিংবা মালিকটা রয়েছে, তখন প্রশাসন সেই ভ্যান সময় সেটাকে আটক করছে। এই তো ঠিক না, আমরা বলছি সে স্পটে গিয়ে এই ব্যবসাটা এমন ধরুন আমরা ফিল্ডে নিয়ে মাইক নিয়ে চলে যাচ্ছি, সবাই অনুষ্ঠান শেষ হওয়ার পরে বাড়ি চলে যাচ্ছে, আমরা ডাইরেকশন নিচে পড়ে থেকে সারা রাত্রি ব্যাপার মশা টশার কামড়ি দিয়ে থাকছে, তারপর সকালে ফুল তুলে নিয়ে আমরা না খাওয়া অবস্থায় চলে যাচ্ছি। একটু আবার ডিস্টার্ব হলে আমাদের 50% পয়সা কেটে নিচ্ছে। এসবের দায় কিন্তু কেউ নেয় না। আমরা হচ্ছে ফেরার সময় না এই সেট আপ যদি বন্ধ করতে হয়, যেখানে ফিল্ডে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানলা যে এত কিছু জোরে বাজানো যাবে না, এত মাল নিয়ে বাজানো যাবে না, এবং যে মালিক ওখানে সেট থেকে দিয়েছে তারাও জানবে। কিন্তু ফিরে আসার সময় ধরার জন্য একটা দুর্ভাগ্যজনক। আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাইছি যে এটা নিয়ে একটু সচেতন হলে আমরা এই গরিব আমরা বাঁচব। আমি যখন মেদিনীপুর থেকে বক্স বানিয়ে শিখে যখন এখানে কাজগুলো এসে বক্স বানাই, তখন আমাকে অনেক কিছু মানে ভেবে করেছে এ কি বক্স বানাবে, এ কি করবে। তখন এই বাবু আমাকে, এনার তখন মাইক সেট ছিল, এনার মাইক সেটের নাম ছিল পূজা, ডায়মন্ড বিশাল নাম, পূজা মিউজিক, মানে তখন ইনি হচ্ছে পূজা মিউজিক মালিক। এনার 4টে বক্স করে দিই, ইনি করার পরে এনার বক্স থেকে আমার কাজদ্বীপ বাজার পরিচিত, আমাকে খুব হেল্প করবে, মানে কি বলবো, তখন আমাকে কেঁদে ফেলছেন, বলতে বলতে কেঁদে ফেলছে, ঠিক আছে, মন থেকে বলছে জিনিসটা, ঠিক আছে। ইনি আমাকে কাজদ্বীপে দাঁড় করাতে গেলে এনার বক্স করে দিয়ে আমি খুব ইয়ে হয়েছিলাম, বলতে বলতে কেঁদে ফেলছে। যাই হোক, ঠিক আছে, আবার কোনো জায়গায় এরকম হচ্ছে, ঠিক আছে, যে 2টো বক্সের পারমিশন দিচ্ছে কিন্তু তাতে আবার র্যাক বাজানো যাবে না, ঠিক আছে, ওরা ভাবছে যে র্যাকটারই বেশি সাউন্ড, ঠিক আছে, না ওনাদেরকে যেভাবে বোঝানো হয় অ্যাকচুয়ালি র্যাকটা না হলে ফিল্টারেস আসে না, আর ওইটা ক্ষতি করে, ক্ষতি করছে বক্স, এবার আছে খুব জোরে হচ্ছে। আমরা এটা বলতে চাই যারা এইসব ব্যবসায়তে এখনো আমরা নিযুক্ত আছি, অধিক রাত্রি 10টা 11টার পর থেকে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে আউটপুট বন্ধ করতেই হবে, অবশ্যই আউটপুটটা বন্ধ করতেই হবে। আমার সেখানে ভেতরে হচ্ছে আমার স্টেশনটা নিয়ে গিয়ে প্রোগ্রাম করতে হবে। এর জন্য আমরা রাত্রি 11টার পরে যদি যে কেউ চালাবে তাকে ব্যান করুক, তাকে অ্যারেস্ট করুক, আমরা প্রশাসনের পক্ষে আছি। এবারে বক্স তোলার আগে একটা ওয়ার্নিং দেয়, যেটা ঠিক আছে সবার কিন্তু এটা সবার দেয় যে আস্তে করুন বা হচ্ছে কি এখন বন্ধ রাখুন, ঠিক আছে, সেটা না শুনলে অ্যারেস্ট করে, ঠিক আছে। এবার এগুলো যারা করছে সেগুলো তাদের দেখতে হবে যে আমাকে যখন একবার ওয়ার্নিং করছে, ঠিক আছে, তখন একবার এসে যখন বন্ধ করতে বলছে বা আস্তে করতে বলছে, ঠিক আছে, সেই জায়গাটা আমি সচেতন থাকবো, তাহলে তারাও আমার কিছু করলো না। আমি যখন এত লাখ টাকার জিনিস যখন আমি ফিল্ডে চলে গেছি, তখন ক্লাব কর্তৃপক্ষ বলে গ্রামের মানুষ আছে, তখন যে আছে তারপর টর্চারিং করছে, আমাদের জিনিসপত্র লাঠি মেরে ভেঙে দিচ্ছে, তখন যদি প্রশাসনের কাছে এসে জানালেও তার কোনো আমরা সুরাহা পাই না। এখানে আমার নিরুপায় আমাদের চালাতে হচ্ছে, যখন প্রশাসনের লোক যাচ্ছে তখন সবাই সরে যাচ্ছে, চলে গেল, ফিরে আসার পরে বাজাতে হবে, সেখানে গালাগালি খিস্তি কাস্তা এবার হচ্ছে যে মুখে আনা যাবে না, এসব জিনিস নিয়ে নিরুপায় হয়ে আমাদেরকে তখন চালাতে হয়, তখন আবার আমাদের সেটগুলোকে বাজাচ্ছিলাম। এইখান থেকে অনেক পুরনো সেট আপ, ঠিক আছে, নাম করে গেছে আপনার, যেরকম শুনছিলাম অশোক সাউন্ড,
ঠিক আছে। না অশোক সাউন্ডের ব্যাপারটা বলছি, উনি 12 ইঞ্চি 2 পাল্লা থেকে আমার করা হয়েছিল, তারপর বড় সেটআপে আমি নিয়ে যাইনি। যেমন আপনার বলে দিচ্ছি হাতে করে এইখান থেকেই সব দেশে, আমি একটা বাংলা কথা বলে দিই, যেটা দেশের মধু বিদেশের মধু শুধু। আমার কিন্তু উত্তরের দিকে বেশি কাস্টমার আছে, মানে বলতে গেলে তো আপনার আমতলা কলিকাতার ওই সাইড এদিকে আপনার হচ্ছে ক্যানিং ফ্যানিং এদিকে কাস্টমার আমার আছে, দূরে কাস্টমার বেশি উত্তর। যেমন সাগর দ্বীপেও আমার কাস্টমার আছে, বকখালি আমার কাস্টমার আছে, পাথর প্রতিমা লাটে। এই আপনি 5 দিন আগে যদি আসতেন, 5 দিন আগে আসলে আপনি পাথর প্রতিমাতে গেল, ওই পাথর প্রতিমা বংশনগর বলে একটা জায়গা, সেখানে হচ্ছে আমার মাল গেছে হচ্ছে আপনার মানে 2টো 2 মিট গেছে, আর সেবে 2 মিট, আর 4টে 3 মিট গেছে। সেটা হচ্ছে মা বিশালক্ষী সাউন্ড বলে মাল বেরিয়ে গেছে। কী বলুন তো, এক্ষুনি হয়তো অনেকে খারাপ ভাববে। যেমন ক্যাবিনেট মেদিনীপুর থেকে ক্যাবিনেট এনেছে, সকালবেলা বাড়িতে নিয়ে রাত্রে গাড়ি নিয়ে মাল ঢুকেছে, বাড়িতে নিয়ে গিয়ে স্পিকার ঢোকাচ্ছে, স্পিকার ঢুকছে। আচ্ছা ঠিক আছে, স্পিকার ঢুকছে না। ওখানে ক্যাবিনেটে ফোন করেছে, যে তখন বলছে ক্যাবিনেটওয়ালা নাকি মালিক ফোন করছে, বলে দাদা আমার স্পিকার ঢুকছে না। তখন সে বলছে কেন ঢুকবে না, বলছে কি স্পিকার ঢোকাচ্ছ? তখন বলছে আমি পি অডিও ঢোকাচ্ছি। বলে কেন, আমি কি1 রাউন্ড কাটা আছে, পি অডিও ঢোকাবে কেন? আচ্ছা ঠিক আছে। এবারে সে বলছে তাহলে এবার সেই ওই মালিকটা তো সম্ভব না মেদিনীপুরে আবার এই বক্সটা নিয়ে যাওয়া। আমাকে এসে সকালবেলা ধরেছে, আমি সেই সময় একটা ওই প্লাস পয়েন্টে 4/4 সেট আপ করছিলাম। ওটা হচ্ছে মৌসুমি গেছে, এই মইপিট গেছে জায়গাটা, মইপিটে মালটা পাঠিয়েছে। ওটা কি সেটআপ, মানে পপ বেস ছিল না মাইনাস প্লাস যেটা? ওটা প্লাস মডেলের বেস, ওটা প্লাস মডেলের বেস। ব্যাপারটা হচ্ছে কি, মেদিনীপুরে যদি যে মালটা 3 বছর মানে 2 বছর বয়স হয়ে যায়, সেটা এখানে নতুন আপডেট হয়, মানে এদিকে নতুন তখন চালু হয়, মালিকরা চালু করে। কিন্তু এরকম সিস্টেম হয়। যেমন মেদিনীপুরে যখন পপ চালু হয়েছে, তখন কিন্তু এদিকে তখন 4 মিট মানে আর প্লাস পয়েন্টে 4 মিট, আর হচ্ছে 3 মিট 4 মিট এগুলো চালু হয়েছে। ছিল এদিকে, তখন সবার এদিকে হয় না, দু একজনা। ঠিক আছে। এবারে তারপরে আমার হচ্ছে ওইটা করে দেওয়ার পরে ওই তারপরে আমি বলে আচ্ছা নিয়ে আসো, আমি করে দিচ্ছি। এবার যখন করছি মানে ভুলটা অন্য নয়, স্পিকার ঢুকে যাবে, পিছনে পাটা মানে ম্যাগনেট লেগে যাচ্ছে। এটা হ্যাঁ, এটা কেন হবে? স্পিকার রাউন্ড ছোট বড় ঢুকবে, হবে না, ঠিক আছে, কিন্তু স্পিকার ম্যাগনেট লেগে যাবে কেন? তাহলে বক্সের মাপ ভুল আছে। কি বলি যে আমার স্পিকারটা, আমি এই বক্সটা পপটা করেছি, আমি যদি পিছনে এই স্পিকারটা এইভাবে ঢোকাতে গিয়ে যদি ম্যাগনেট এই চাপাটা লাগাতে গিয়ে ম্যাগনেট লেগে যায়, তাহলে কি হবে? বক্সের মাপ ভুল আছে। রাউন্ড কাট হবে সে কম বেশি, পি অডিও কি1 ওটা মাপটার ফাংশন নেই, অডিও টোন সেই ব্যাপারটা কিন্তু। তারপর আমি বললাম কি হবে, বলে আবার কি করতে হলো, এক্সট্রা প্লাই দিয়ে আবার স্পিকারের মুখে রিং টিং করে তাকে আবার ছাড়লাম। এবার সে পার্টি আমাকে বলছে দাদা আমি জীবনে আর মেদিনীপুরে আর ক্যাবিনেটের জন্য যাবো। আমি আর কি বলবো, আমি না সেটা ভুল ডিসিশন। দেখুন ওটা ভুল ডিসিশন, যখন যার কাছে ভালো লাগে। তুমি এমন সময় আসবে রাজু ক্যাবিনেটের কাছে, রাজু ক্যাবিনেটে তখন হাত পা বাঁধা, মানে এত অর্ডার নিয়েছে আমি তোমারটা নিতে হবে, তখন তো তুমি মানে ভাড়া ধরেছো, অর্ডার নিয়েছো, মানে তোমার তো যেতেই হবে না। আচ্ছা আপনাদের এখানে আসতে গেলে কোন জায়গায় আসতে হবে, জায়গাটা এবারে বলে দিচ্ছি। যখন কলকাতার লাইন ধরে যারা আসবে, কাকদ্বীপ স্টেট ব্যাংক বলে সবাই লাভিয়ে দেবে। কাকদ্বীপ স্টেট ব্যাংক? হ্যাঁ কাকদ্বীপ স্টেট ব্যাংক। এবারে আমার দক্ষিণে তোমার বকখালি টালি সবাই তো জানে, আমার রাজু ক্যাবিনেট মানে সবাই জানে যে কাকদ্বীপে কোথায়। ওখানে হয়তো কেউ জানে না, হয়তো তারা যারা আসবে, ঠিক আছে, ওই বকখালি থেকে বাসে উঠে তো কাকদ্বীপের স্ট্যান্ডে নেবে, 5 মিনিট হেঁটে নিয়ে আমার দোকান। প্রপার হচ্ছে কি আপনার হচ্ছে কি কাকদ্বীপ স্টেট ব্যাংক। তাই তো? এটা কাকদ্বীপ স্টেট ব্যাংকটা একটা বহুদিনের স্টেট ব্যাংক আর পরিচিত মধ্যে, স্টেট ব্যাংকের অপোজিটে। আর ট্রেনে যারা আসবেন শিয়ালদা থেকে আসলে আপনার হচ্ছে কাকদ্বীপ স্টেশন থেকে ভিতরে একটা 5 মিনিটের হাঁটা রাস্তা আছে, হেঁটে আসলে 5 মিনিট, আর টোটোতে আসলে 7-8 মিনিট লাগবে। টোটোটা ঘুরে আসবে, তো ভাড়াটা নেবে 10 টাকা করে, কেউ বেশি চাইলে 8 টাকা নিয়ম ভাড়া, অনেকে 10 টাকাই চায়। এই হচ্ছে কথা। টোটো স্টেশন থেকে টোটো ধরলে এখানে আমার দোকানের সামনে লাভিয়ে দেবে, আর ভিতর থেকে একটু হেঁটে আসলে 5 মিনিটে চলে আসবে আমার দোকান। এইভাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।